আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে শর্টকাট টেকনিক অফ প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা যারা বিশেষ করে বিভিন্ন ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ কিন্তু তোমাদের প্যারাগ্রাফ বা রাইটিং সাইডে তোমরা একেবারেই দুর্বল, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, প্যারাগ্রাফ অনেকগুলো মুখস্থ করছো, তারাও ভিডিওটি দেখতে পারো। আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে, কারণ অনেক সময় হয় যে অনেকগুলো প্যারাগ্রাফ মুখস্থ করে গেছো কিন্তু তোমার প্যারাগ্রাফ কমন আসেনি। তো কমন না আসলেও তোমরা যাতে প্যারাগ্রাফটি লিখে আসতে পারো, এই জন্য মোট 3টে প্যারাগ্রাফ আলোচনা করা হবে আজকে। প্যারাগ্রাফ 1। প্যারাগ্রাফ 1-এ আমরা দেখব যে ব্যাড অর নেগেটিভ অ্যাসপেক্ট, অর্থাৎ সমাজের যে খারাপ বিষয়গুলা অথবা যে নেতিবাচক বিষয়গুলো রয়েছে, সে বিষয়গুলো নিয়ে যদি কোনো প্যারাগ্রাফ আসে, সেটা তুমি কিভাবে লিখতে পারো। এখানে অবশ্যই প্যারাগ্রাফের মানটি সুন্দর করার চেষ্টা করা হয়েছে। তুমি লিখে আসতে পারলে অবশ্যই ভালো মার্কস পাবে। এবং ভিডিওর শেষে আমি কিছু ট্রিক্স আলোচনা করব, যেগুলো ফলো করলে তোমরা অবশ্যই ভালো ফলাফল করতে পারবে এবং প্যারাগ্রাফে ভালো মার্কস পাবে। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো কোন ধরনের প্যারাগ্রাফ তোমরা এর দ্বারা লিখতে পারবে, যেমন বিভিন্ন নেগেটিভ অ্যাসপেক্ট অর্থাৎ ব্যাড সাইড রয়েছে, যেমন লোডশেডিং হতে পারে, আর্সেনিক প্রবলেম হতে পারে, ট্রাফিক জ্যাম হতে পারে, আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম হল, অর্থাৎ এক্সাম হলে যে অসৎ উপায় অবলম্বন। এরপরে আছে ডোয়েরি, এনভায়রনমেন্ট পলিউশন, ইফটিজিং, ওয়াটার পলিউশন, ড্রাগ অ্যাডিকশন, ডিফরেস্টেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, ডেঞ্জার অফ স্মোকিং, ডিভাস্টেটিং সাইক্লোন। এই ধরনের যে ব্যাড ইফেক্টগুলো রয়েছে আমাদের সমাজে, এই ক্ষেত্রে তোমরা কি লিখতে পারো। আগে আমরা মূল বডি অংশটা দেখে নিই, এরপরে তোমাদেরকে দেখাবো যে মূল অংশটা তুমি কিভাবে লিখবে। দেখো, যে জায়গাগুলোতে মনে রাখবো যে এই নেম অফ দ্য প্রবলেমস আছে, অর্থাৎ যে সমস্যা নিয়ে তোমাকে প্যারাগ্রাফটি লিখতে বলা হয়েছে, এখানে সেই নামটা লিখতে হবে। ঠিক আছে, আমি ধরে নিলাম যে আমরা এখানে লোডশেডিং তোমাদেরকে দেওয়া হয়েছে, কারণ তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে এখানে কি লিখবা? লোডশেডিং। আচ্ছা, লোডশেডিং ইজ নাও এ বার্নিং কোশ্চেন। লোডশেডিং এটা এখন হয়েছে একটা অনেক আলোচনার বিষয় ইন বাংলাদেশে। ইট হ্যাজ বিকাম এ গ্রেট প্রবলেম। এটা অনেক বড় একটা সমস্যা হয়েছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, বিকজ অফ সার্টেন রিজন, কিছু নির্দিষ্ট কারণে, অ্যান্ড হার্মফুল ইফেক্ট, এবং কিছু ক্ষতিকর প্রভাবে, হুইচ উই আর ফেসিং, যেগুলো আমরা সম্মুখীন হচ্ছি, ডে বাই ডে, দিনে, মানে প্রতিদিন যেগুলো আমরা যার মুখোমুখি হচ্ছি। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে উই আর ফলিং ব্যাকওয়ার্ড, আমরা পিছনে পড়ে যাচ্ছি, ইন বোথ পার্সোনাল লাইফ অ্যান্ড সোশিয়াল লাইফ, আমাদের ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে, গ্রাজুয়ালি, ধীরে ধীরে। দেয়ার আর ভেরিয়াস কজেস, মানে অনেকগুলা কারণ রয়েছে, অফ ইট। ফার্স্টলি, প্রথমত, মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষ, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ মানুষ, আর আনএডুকেটেড, তারা অশিক্ষিত, অ্যান্ড আনকনসিয়াস, এবং অসচেতন, অফ দ্য প্রবলেম, মানে কি, অফ লোডশেডিং, অর্থাৎ লোডশেডিং সম্পর্কে তারা, মানে এই বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে তারা, মনে করো এখানে ট্রাফিক জ্যাম হলে ট্রাফিক জ্যাম যেটা আসে, ডোয়েরি হলে ডোয়েরি, তুমি এইভাবে নামটা লিখে দিবে। এরপরে, উই আর নট কনসিয়াস, আমরা সচেতন নই, অফ আওয়ার অ্যাক্টস, আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে আইন, সে আইন সম্পর্কে আমরা সচেতন নই। উই ক্যান নট ডিফারেন্সিয়েট, আমরা আলাদা করতে পারি না, বিটুইন রাইট অ্যান্ড রং, ভালো এবং মন্দ, কোনটা সঠিক কোনটা ভুল, সেটা আমরা আলাদা করতে পারি না। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, আবারও যে সমস্যাটা নিয়ে তুমি লিখছো, সেই সমস্যাটার নাম দিতে হবে হ্যাজ বিকাম, এটা হয়েছে মোর ডেঞ্জারাস, এটা আরও বেশি ভয়ঙ্কর হয়েছে, ফর আস, আমাদের জন্য। সেকেন্ডলি, দ্বিতীয়ত, আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার, ইজ অলসো রেসপন্সিবল, সে হচ্ছে দায়ী, তারাও দায়ী, ফর দিস ভাইটাল প্রবলেম, এই বড় সমস্যার জন্য। দেয়ার ইজ নো এসেনশিয়াল স্টেপস, মানে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি, টু রিডিউস, কমানোর জন্য, আবারও নামটা লিখে দিতে হবে, অর্থাৎ যে বিষয়টা হচ্ছে। ইট ইজ আওয়ার পলিটিক্যাল আনরেস্ট, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক অস্থিরতা, হুইচ অলওয়েজ মেক্স আস বিজি, যেটা আমাদেরকে সবসময় ব্যস্ত রাখে, ইন সাম ভোগাস অ্যাক্টিভিটিস, কিছু এই ধরনের কর্মকাণ্ডে। এসেনশিয়াল স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ, ইন দিস কেস, এই ক্ষেত্রে, আর নট অলসো অ্যাক্টিভ, এটা সক্রিয় নয়, ফ্রম দ্য গভর্নমেন্ট বডি, অর্থাৎ সরকারের পক্ষ থেকে। দিস ইজ ওয়াই, এই কারণে, আওয়ার প্রবলেম অফ, আবার ওই নামটা দিতে হবে, সিমস ইম্পসিবল, এটা অসম্ভব মনে হয়,
টু বি সলভড, মানে এটা সমাধান অসম্ভব মনে হয়। বাট দ্য প্রবলেম অফ, যে বিষয়টাই তুমি লিখছো সে নামটা, ইজ নট আউট অফ সলিউশন, এটা সমাধানের বাইরে নয়। ইট ক্যান বি সলভড, এটা সমাধান করা যায়। ইফ উই ট্রাই, যদি আমরা চেষ্টা করি, আওয়ার বেস্ট, আমাদের সর্বোচ্চটা দিয়ে। ফর দিস, এজন্য পিপল অল ওভার দ্য কান্ট্রি, অর্থাৎ সারা দেশের যে মানুষ, শুড বি কনসিয়াস, তাদের সচেতন হতে হবে, অ্যান্ড অ্যাক্টিভ, এবং সক্রিয় হতে হবে, এগেনস্ট দিস হার্মফুল, এই ক্ষতিকর অ্যান্ড হরিয়েবল প্রবলেম, এবং এই মারাত্মক সমস্যার বিরুদ্ধে তাদের কি হতে হবে, তাদের সচেতন হতে হবে এবং সক্রিয় হতে হবে। গভর্নমেন্ট শুড বি, সরকারের উচিত, স্ট্রিক্ট, মানে খুবই কঠোর হওয়া, টু কন্ট্রোল ইট, এটা নিয়ন্ত্রণ করতে। অ্যান্ড উই অল হ্যাভ টু হেল্প, এবং আমাদের সবাইকেই সাহায্য করতে হবে, টু মেক দিস প্যাসেজ সাকসেসফুলি, অর্থাৎ এইটা মানে এই যে আইনটা বা এই যে নিয়মটা, এটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আমাদের সবাইকেই সাহায্য করতে হবে। ইন দিস ওয়ে, এইভাবে, উই ক্যান বিল্ড আপ, আমরা নির্মাণ করতে পারি, বাংলাদেশ, একটা বাংলাদেশ উইদাউট অ্যানি, যে বিষয়টা বলা হবে, মনে করো উইদাউট অ্যানি ট্রাফিক জ্যাম, উইদাউট অ্যানি লোডশেডিং, বা উইদাউট ডিফরেস্টেশন, উইদাউট এনভায়রনমেন্ট পলিউশন, এভাবে আমরা যেটা সম্পর্কে লিখবা সে বিষয়ের নাম। ইন কনক্লুশন, অর্থাৎ শেষ কথায়, উই জাস্ট ক্যান সে, আমরা শুধু বলতে পারি, দ্যাট উইদাউট পার্সোনাল মোটিভেশন, অর্থাৎ ব্যক্তিগত যে সদিচ্ছা ছাড়া, এনিথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব, টু গেইন ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বে তোমার ব্যক্তিগত সদিচ্ছা না থাকলে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। উই শুড নট ব্লেম আদার্স, আমাদের অন্যদের দোষ দেওয়া উচিত নয়, বাট আস, আমাদের নিজেদেরকে ছাড়া। এনিওয়ে, যাই হোক, এনিওয়ে, যে বিষয়টায় লিখছো সে সমস্যাটার নাম, শুড বি স্টপড, মানে এটা বন্ধ হওয়া উচিত, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব, ইন অর্ডার টু গিফট, আমার এই মানে দেওয়ার জন্য, টু গিফট আওয়ার নেক্সট জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্মকে, ড্যাশ ফ্রি কান্ট্রি, অর্থাৎ মনে করো এই যে লোডশেডিং ফ্রি কান্ট্রি দেওয়ার জন্য বা ট্রাফিক জ্যাম ফ্রি কান্ট্রি দেওয়ার জন্য আমাদের সবাইকে কি হতে হবে, অবশ্যই যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে মূল বডি পার্টটাই তোমরা লিখবা। এখন আরো ভালো মার্কস পেতে গেলে, মনে করো তুমি এই বিষয়ে আরো ভালো মার্কস পেতে চাচ্ছ, তাহলে এই বডিটা তুমি যে কোনো পার্টে লিখবা। এছাড়া যেটা করবা, যে বিষয়গুলোতে তোমাদের প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, প্রত্যেকটা বিষয়ের অন্তত তুমি যে কোনো গাইড বইয়ের সহযোগিতায় অথবা যে কোনো থেকে অন্তত এটা কি সেই বিষয়টা নিয়ে একটু ধারণা লাভ করবা, এটা শুধুমাত্র কি, আর সেই লাইনটা দিয়েই তোমরা প্যারাগ্রাফটা শুরু করবে। যেমন মনে করো আমি এখানে দুইটা উদাহরণ নিয়েছি, যেমন লোডশেডিং, তাহলে লোডশেডিংটা কি, এই লোডশেডিংটা কি, এইটুকু শুধুমাত্র তোমাদের গাইড থেকে যদি তোমরা মুখস্থ করে এটা দিয়ে শুরু করো লেখাটা, তাহলে তোমাদের লেখাটার মানটা আরও ভালো হবে এবং আশা করি তোমরা এখান থেকে ফুল মার্কস পাবে। যেমন হচ্ছে, লোডশেডিং মিনস দ্য ডিসকন্টিনিউশন অফ সাপ্লাই অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুতের যে ডিসকন্টিনিউশন, অর্থাৎ নিয়মিত বিচ্ছিন্ন যে সাপ্লাই, এটাই হচ্ছে মূলত লোডশেডিং। লোডশেডিং ঘটে হোয়েন দ্য জেনারেশন অফ পাওয়ার ইজ লেস দ্যান, যখন পাওয়ারের যে সরবরাহ এটা কম থাকে, দ্য ডিমান্ড, অর্থাৎ চাহিদা অনুসারে, অ্যান্ড অলসো ফর আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন, এবং এটা ঘটে কিসের জন্য, যে অপরিকল্পিত যে বিভাজন এর কারণেও অফ ইলেকট্রিসিটি। তাহলে এইটা হচ্ছে মনে করো লোডশেডিং সম্পর্কে তোমাকে, তুমি এতটুকু বাক্য তোমাদের যে কোনো গাইড বইয়ের সহযোগিতায় বা যে কোনোভাবে তোমরা একটা যে খারাপ বিষয়গুলো, ইম্পর্টেন্ট যে টপিকসগুলো, এগুলা কি, অন্তত এই 2 থেকে 3 লাইন করে যদি তুমি পড়ে নিয়ে এটা দিয়ে লেখাটা শুরু করো, তাহলে তোমার লেখার মানটা আরো ভালো হবে। যেমন আরেকটা আছে এ ট্রাফিক জ্যাম, তাহলে ট্রাফিক জ্যামটা কি, এ ট্রাফিক জ্যাম ইজ এ লং লাইন অফ ভেসেলস, ট্রাফিক জ্যাম হচ্ছে কি, গাড়ির একটা লম্বা সারি, দ্যাট ক্যান নট মুভ, যেটা নড়তে পারে না, মুভ ফরওয়ার্ড মানে সামনের দিকে নড়তে পারে না, বিকজ, কারণ, দেয়ার ইজ টু মাচ ট্রাফিক, কারণ সেখানে কি থাকে, অনেক বেশি ট্রাফিক জট থাকে, যানজট থাকে, অথবা অর বিকজ দ্য রোড ইজ ব্লকড বাই সামথিং, অথবা রাস্তাটা কোনো কিছু কি হয়ে যায়, আবদ্ধ হয়ে যায়, এই কারণে গাড়ি নড়তে পারে না, এটাকে আমরা ট্রাফিক জ্যাম বলে থাকি। তাহলে এই লাইনটা দিয়ে শুরু করার পরে যদি তুমি এই বডি থেকে শুরু করো, যে ট্রাফিক জ্যাম ইজ নাও এ বার্নিং কোয়েশ্চেন ইন আওয়ার বাংলাদেশ, এভাবে যদি তুমি টোটাল বডিটা লিখে দিয়ে আসো, তাহলে আশা করা যায় তোমরা এই প্যারাগ্রাফে ফুল মার্কস পেতে পারবে। তাহলে আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটি বুঝতে পারছো। অবশ্যই প্যারাগ্রাফটি একটু ভালো করে আয়ত্ত রেখে যাবো, যাতে যে কোনো ধরনের সমস্যার প্যারাগ্রাফ আসলে তোমাদের যদি মূলটা মনে নাও থাকে তাহলে তোমরা লিখে আসতে পারো। অবশ্যই
আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।